পশ্চিমা কারসাজিতে আবারও জাতিসংঘ নিষেধাজ্ঞার কবলে ইরান। শত চেষ্টাতেও ইরানকে নিষেধাজ্ঞার বলয় থেকে বের করে আনতে পারেনি রাশিয়া, চীন। কিন্তু ইরান এ নিয়ে যতটা না চিন্তিত, তার চাইতে বহুগুণ বেশি চিন্তিত ভারত। এতদিন পাকিস্তানকে পাশ কাটিয়ে মধ্য এশিয়ায় যাওয়ার ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশটিকে ব্যবহার করেছিল দিল্লি। এবার সেটি চিরতরে বন্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞায় ভারতের ওপর পড়বে দ্বিমুখী প্রভাব। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তার কারণ চাবাহার সমুদ্র বন্দর। প্রথমত 10 বছরের চুক্তিতে চাবাহার সমুদ্র বন্দরটি নয়াদিল্লিকে যৌথভাবে ব্যবহারের অনুমতি দেয় আয়াতুল্লাহ আলী খামেনি। এর সংস্কারে খরচ হয়েছে বিপুল অর্থ। গত কয়েক বছরে পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনের প্রবেশদ্বার হিসেবে বন্দরটিকে গড়ে তোলা হয়েছিল। কিন্তু ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে নয়াদিল্লির সব পরিকল্পনা নষ্ট হবে। আসছে দিনে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে বিকল্প রাস্তা খুঁজতে হবে ভারতকে। এছাড়া সুয়েজ খালকে এড়িয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আরও একটি রাস্তা আছে। এর নাম আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন বারান্দা বা INSTC। সেই পথও বন্ধ হওয়ার শঙ্কায় বিশ্লেষকরা। বর্তমানে ভারতের বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশ চাবাহার ও INSTC ব্যবহার করে হয়। দ্বিতীয় রাস্তাটি নয়াদিল্লির পণ্যকে ওমান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানে পৌঁছে দিতে সাহায্য করছিল। অন্যদিকে চাবাহারের খুব কাছেই পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর বন্দর। সেটি একরকম চীনের হাতে তুলে দিয়েছে ইসলামাবাদ। তাই তো গদর বন্দরে চীনের ওপর নজর রাখতে চাবাহারকে সামনে রেখে কৌশলগত অবস্থানে গিয়েছে ভারত। নতুন নিষেধাজ্ঞার জেরে সেখানেও সংকটে নয়াদিল্লি। 2015 সালে ইরানের সাথে একটি বিশেষ সমঝোতা করে 6 পশ্চিমা দেশ, নাম JCPOA। তবে সেই সমঝোতা তুলে নিয়ে আবারও ইরানের ওপর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়তে চলেছে ইরানি অর্থনীতি। এর মধ্যেই ডলারের নিরিখে রেকর্ড নেমে গিয়েছে দেশটির মুদ্রার দর। তবে অনেকেই বলছেন, নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানকে রাশিয়া ও চীনের আরও কাছে নিয়ে গেল পশ্চিমা দুনিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব, কিন্তু তাতে মস্কোর অর্থনীতি ভেঙে পড়েনি। উল্টো ভারত, চীন এবং কিছু ইউরোপীয় দেশকে তেল গ্যাস বিক্রি করছে ক্রেমলিন। বন্ধ হয়নি অস্ত্র ব্যবসাও। একই কথা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানের তরল স্বর্ণ এবং প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন। সেটাই ইরানের অর্থনীতির মূল অস্ত্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।